হযরত দাউদ আলাইহিসসালামের গল্প। অনেক বছর আগে বনি ইসরায়েল জাতির মধ্যে দাউদ নামে একজন নবী ছিলেন। তিনি ছিলেন আল্লাহর অত্যন্ত প্রিয় বান্দা, একজন সাহসী যোদ্ধা এবং একজন ন্যায় বিচারক বাদশাহ। হযরত দাউদ আলাইহিসসালামের গল্প শুধু যুদ্ধ আর জয়ের গল্প নয়, বরং এটি আমাদের শেখায় যে আল্লাহর ওপর ভরসা রাখা, তার ইবাদত করা এবং ইনসাফ করা কতটা জরুরি। দাউদ আলাইহিসসালামের কণ্ঠস্বর ছিল এতই মধুর যে তিনি যখন আল্লাহর নাম নিতেন তখন পাহাড় আর পাখিরাও তার সাথে মিলে আল্লাহর প্রশংসা করত। দাউদ আলাইহিসসালামের সময়ে বনি ইসরায়েলরা এক কঠিন বিপদে পড়েছিল। তাদের শত্রু ছিল জালুত, যে ছিল অনেক শক্তিশালী এবং বিশাল দেহের এক দানবীয় যোদ্ধা। জালুতের বিশাল সেনাবাহিনী বনি ইসরায়েলদের ভয় দেখাচ্ছিল। বনি ইসরায়েলদের নেতা ছিলেন তালুত, তিনি যুদ্ধের জন্য সৈন্য জোগাড় করলেন। দাউদ আলাইহিসসালাম তখন ছিলেন একজন কিশোর, যিনি তার বাবার ভেড়া চড়াতেন। কিন্তু তার মনে ছিল অনেক সাহস আর আল্লাহর ওপর গভীর বিশ্বাস। একদিন দাউদ আলাইহিসসালাম তার বাবার কথায় তালুতের সৈন্যদের জন্য খাবার নিয়ে গেলেন। সেখানে তিনি দেখলেন দানব জালুত সবাইকে যুদ্ধের জন্য ডাকছে আর চ্যালেঞ্জ দিচ্ছে। জালুত বলছিল, কার সাহস আছে আমার সামনে আসার? বনি ইসরায়েলদের কেউ ভয়ে সামনে যাচ্ছিল না। তখন কিশোর দাউদ তালুতের কাছে গিয়ে বললেন, আমি জালুতের সাথে লড়াই করব। তালুত অবাক হয়ে বললেন, দাউদ, তুমি তো ছোট একটি ছেলে, আর জালুত এক বিশাল যোদ্ধা। দাউদ আলাইহিসসালাম উত্তর দিলেন, আল্লাহ আমার সাথে আছেন আর আমি তার ওপরই ভরসা করি। দাউদ আলাইহিসসালাম যুদ্ধের ময়দানে গেলেন। তার কাছে কোনো তলোয়ার ছিল না, ছিল শুধু একটি গুলতি আর কয়েকটা পাথর। জালুত তাকে দেখে হাসাহাসি করতে লাগল। কিন্তু দাউদ আলাইহিসসালাম আল্লাহর নাম নিয়ে গুলতি দিয়ে একটি পাথর ছুঁড়লেন। পাথরটি ঠিক জালুতের কপালে গিয়ে লাগল। জালুত সাথে সাথে মাটিতে পড়ে মারা গেল। বনি ইসরায়েলরা খুশিতে চিৎকার করে উঠল যে দাউদ জিতে গেছেন। এই জয়ের পর দাউদ আলাইহিসসালাম সবার কাছে হিরো হয়ে গেলেন। তালুত তাকে অনেক সম্মান করলেন এবং পরে আল্লাহ দাউদ আলাইহিসসালামকে বাদশাহ ও নবী বানালেন। আল্লাহ তাআলা দাউদ আলাইহিসসালামকে জাবুর কিতাব দিয়েছিলেন। যখন তিনি জাবুর পাঠ করতেন তখন পাহাড় আর পাখিরাও তাঁর সাথে আল্লাহর গুণগান গাইত। দাউদ আলাইহিসসালাম বলতেন, হে আমার জাতি, আল্লাহর শুকরিয়া আদায় করো, তিনিই আমাদের রক্ষা করেন। দাউদ আলাইহিসসালাম ছিলেন একজন সঠিক বিচারক। একবার দুজন লোক তাঁর কাছে বিচারের জন্য এল। একজন বলল, এই লোকটা আমার একটা ভেড়া নিয়ে নিয়েছে। অন্যজন বলল, না, এটা আমার। দাউদ আলাইহিসসালাম দুইজনের কথা শুনলেন, সব প্রমাণ দেখলেন এবং সঠিক বিচার করলেন। মানুষ বলত, দাউদ আলাইহিসসালাম সত্যি আল্লাহর নবী, তিনি কখনোই কারো প্রতি পক্ষপাতিত্ব করেন না। দাউদ আলাইহিসসালাম এর জীবনেও পরীক্ষা এসেছিল। একবার তিনি খুব তাড়াহুড়ো করে একটি সিদ্ধান্ত নিয়েছিলেন, যার জন্য আল্লাহ তাকে সতর্ক করেন। দাউদ আলাইহিসসালাম সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন এবং কেঁদে বললেন, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দিন। আল্লাহ তার তওবা কবুল করলেন। দাউদ আলাইহিসসালাম তার বাকি জীবন আল্লাহর ইবাদত, ন্যায় বিচার আর মানুষের উপকারে কাটিয়ে দিলেন। তিনি সবসময় বলতেন, আল্লাহর কথা মেনে চলো, তিনি ক্ষমাশীল। গল্পের শিক্ষা। হযরত দাউদ আলাইহিসসালামের গল্প আমাদের শেখায় যে বিশ্বাস, সাহস, ন্যায় বিচার আর নিজের ভুলের জন্য আল্লাহর কাছে মাফ চাওয়া মানুষকে আল্লাহর প্রিয় করে তোলে। তিনি ছিলেন আল্লাহর একজন ভালোবাসার নবী, যার জীবন আমাদের সবার জন্য এক বড় উদাহরণ। বন্ধুরা, দাউদ আলাইহিসসালাম এর এই সাহসী গল্পটি তোমাদের কেমন লাগলো? তোমরা কি এরপর তার ছেলে হযরত সুলাইমান আলাইহিসসালাম এর বুদ্ধির গল্প শুনতে চাও?